যে কোনো রকম বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় এবং শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন, এই অবস্থায় শত্রু আপনার সামনে এসে আপনার সঙ্গে কথা বলার সাহস পাবে না। এই রকমই অতি গুহ্য এবং দুর্লভ যে মন্ত্র সেটা আমাদের শাস্ত্রে রয়েছে, সেই মন্ত্রে আমরা যাব। সেই মন্ত্রের নাম মা দুর্গার 32 নামাবলী, অর্থাৎ মা দুর্গার 32টা নাম আছে, সেই নামটা শুধু জপ করতে হবে। অথবা এই 32টা নাম লাল কালিতে লিখে আপনার পার্স অথবা পকেটে সবসময় রাখুন। শাস্ত্রে দেখুন কি বলছে, কোনো এক কালে ব্রহ্মাদি দেবতাগণ পুষ্প নানাবিধ উপাচারে যখন মাহেশ্বরী মা দুর্গার পূজা করেন, তখন মা প্রসন্ন হয়ে এই দুর্গতি নাশিনী দুর্গা বললেন, দেবগণ, তোমাদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো, আমি তোমাদের দুর্লভতম বস্তু প্রদান করব। দুর্গার এই কথা শুনে দেবতারা বললেন, দেবী, আমাদের শত্রু ত্রিলোকের যে কণ্টকস্বরূপ মহিষাসুরকে আপনি বধ করেছেন, এতেই সমস্ত জগৎ শান্ত এবং নির্ভয় হয়েছে। আপনার ওই কৃপায় আবার আমরা নিজেদের পদ লাভ করতে পেরেছি। আপনি ভক্তের কাছে কল্পবৃক্ষ স্বরূপ, আমরা আপনার শরণাগতি প্রার্থনা করছি। সুতরাং আমাদের মনে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বাকি নেই, আমাদের সব কিছুই পাওয়া হয়ে গেছে। তবুও আপনার আজ্ঞা, তাই জগৎ রক্ষার জন্যে আপনার কাছে কিছু জানতে চাই মাহেশ্বরী। এমন কোনো উপায় আছে কি যাতে শীঘ্র আপনি প্রসন্ন হয়ে আপনি বিরাট সংকটপূর্ণ অবস্থা থেকে জীবকে রক্ষা করতে পারেন? দেবেশ্বরী, এই সংবাদ সর্বতোভাবে গুহ্যতম হলেও আমাদের তা অবশ্যই বলুন। তখন দেবতাদের এই প্রার্থনায় দয়াময়ী দুর্গাদেবী বললেন, দেবগণ শোনো, এই রহস্য হলো অতীব গুহ্য এবং দুর্লভ। আমার 32 নামমালা সব রকম আপদ বিপদ নাশ করে, এর মতো আর কোনো স্তুতি এই ত্রিলোকে নেই। পরিষ্কার শাস্ত্রে বলছে এই মালা হলো রহস্যরূপ। তখন বলছেন, শোনো, আমি বলছি, আমার যে এই 32 নামাবলী, এই 32টা নাম পরিষ্কার সুন্দর করে উচ্চারণ করে আমার ভক্ত যদি এইটা স্মরণ করে, নিঃসন্দেহে তার সমস্ত ভয় তৎক্ষণাৎ দূর হয়। আমরা চলে আসি মায়ের, দুর্গা মায়ের 32 নামাবলীতে। জয় মা। প্রথমে হলো দুর্গা, দুর্গাতি সমনি, দুর্গা পদ্মিনিবারিণী, দুর্গ মচ্ছেদিনী, দুর্গ সাধিনী, দুর্গ নাশিনী, দুর্গত্বধারিণী, দুর্গ নিহন্ত্রী, দুর্গমা পহা, দুর্গমা জ্ঞানদা, দুর্গদৈত্য লোক দাবানলা, দুর্গমা, দুর্গমা লোকা, দুর্গমাত্মস্বরূপিণী, দুর্গমার্গপ্রদা, দুর্গম বিদ্যা, দুর্গমাশ্রিতা, দুর্গম জ্ঞান সংস্থানা, দুর্গমোত্থান ভাসিনী, দুর্গমহা, দুর্গমঘা, দুর্গমার্থস্বরূপিণী, দুর্গমা সুরসংহন্ত্রী, দুর্গ আয়ুধধারিণী, দুর্গমাঙ্গী, দুর্গমাতা, দুর্গম্মা, দুর্গমেশ্বরী, দুর্গভীমা, দুর্গভামা, দুর্গভা, দুর্গধারিণী। নামাবলী মীমাংজস্তু দুর্গয়া মম মানবঃ পঠেত সর্বভয়োন্মুক্ত ভবিষ্যতি ন সংশয়। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হলো যে 32টা নাম, সেই 32টা নাম আপনাদের বললাম। সুবিধার জন্য আরেকবার 32টা নাম বলে দিচ্ছি, শুধু মুখস্থ করে নিতে হবে, না হলে
লাল কালি দিয়ে কাগজে লিখে এই 32টা লিখতে হবে। প্রথমেই দুর্গা, দুর্গতি সমনি, দুর্গাপদ্যি নিবারিণী, দুর্গমচ্ছিদিনী, দুর্গ সাধিনী, দুর্গনাশিনী, দুর্গত্বধারিণী, দুর্গনিহন্ত্রী, দুর্গমাপহা, দুর্গম জ্ঞানদা, দুর্গদৈত্য লোক দাবানলা, দুর্গমা, দুর্গমা লোকা, দুর্গমাত্মস্বরূপিণী, দুর্গমার্গপ্রদা, দুর্গম বিদ্যা, দুর্গমাশ্রিতা, দুর্গম জ্ঞান সংস্থানা, দুর্গা মধ্যাহ্নভাসিনী, দুর্গমহা, দুর্গমঘা, দুর্গমার্থস্বরূপিণী, দুর্গমা শূরসংহন্ত্রী, দুর্গমায়ুধধারিণী, দুর্গমাঙ্গী, দুর্গমাতা, দুর্গম্মা, দুর্গমেশ্বরী, দুর্গভীমা, দুর্গভামা, দুর্গভা, দুর্গধারিণী। এই হলো মায়ের। সেখানে বলা হয়েছে যে মানুষ আমার এই দুর্গা নামমালা পাঠ করে সে নিঃসন্দেহে সমস্ত ভয় থেকে সে রক্ষা পেয়ে যায়, এবং শত্রু দ্বারা যদি সে পরিবেষ্টিত হয় তবুও সেই দুর্ভেদ্য বন্ধন থেকে সে অবশ্যই এই নাম পাঠ মাত্রেই বা স্মরণ মাত্রেই সেই সংকট থেকে সে ত্রাণ পেয়ে যাবে। এতে বিন্দু মাত্র অবকাশ নেই। শত্রু আপনার সামনে দাঁড়িয়ে তার যে মনোবাসনা নিয়ে এসছে সেটা সে ফুলফিল করতে পারবে না, অর্থাৎ তখন মাথা নত হয়ে যাবে। এই দুর্গা মায়ের এই 32 নামমালার এমনই ক্ষমতা। খুব ভক্তি সহকারে একটি দুর্গা মায়ের ফটো সব সময় রাখবেন এবং এইটা মুখস্থ করে ফেলবেন এবং সঙ্গে এটা রাখবেন। যে কোনো ভয় আপনার আর থাকবে না এবং যে কোনো আপদ বিপদ থেকে আপনি মায়ের এই 32 নামাবলা মুখস্থ করে ফেলবেন এবং সেটা আপনি মনে মনে সবসময় উচ্চারণ করতে থাকবেন। এবারে মায়ের কাছে প্রণাম জানিয়ে আমরা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদায়নকারী মঙ্গলময়ী মা, কল্যাণদায়িনী শিবা, আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী, শরণাগত বৎসল্যা ত্রিনয়নী গৌরী, আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। শরণাগত দিন এবং পীড়িতকে রক্ষায় আপনি সততই নিরত থাকেন, তথা সকলের প্রিয়া নিবারণকারী নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের কাছে ঝরে পড়ুক। মায়ের এই মহা মন্ত্র এবং খুব শক্তিশালী এই মন্ত্র, মায়ের যে 32 নাম, এটা মুখস্থ করে আপনারা এর ফল লাভ করুন। এবং এটা গুহ্য থেকেও গুহ্য শাস্ত্রে বলা আছে এই 32 নামাবলী আপনাকে রক্ষা করবে নানান রকম বিপদ আপদ থেকে, এবং যে কোনো শত্রু ভয় থেকে আপনি রক্ষা পাবেন। সঙ্গে সঙ্গে যে কোনো ভয় থেকে আপনি মুক্ত হতে পারবেন শুধু মায়ের কাছে। মায়ের এই নামের উপরে পুরো নির্ভর করুন। মায়ের এই নাম সর্বদা সামনে রাখুন। চলার সময়, ঘর থেকে বেরোনোর সময় মা দুর্গার নাম করে বেরোন এবং মায়ের একটি দুর্গা মায়ের ফটো আপনি সঙ্গে রাখুন। শুধু মনন করলেই হবে, সবসময় জপ করা সম্ভব হয় না। আমাদের যা এখন এত ফাস্ট আমরা যে জীবনযাত্রায় চলে এসেছি, শুধু আপনার এইটুকুই দরকার। মা শুধু আপনার ভাবটুকু চাইবে, সব সময় হয় না, কিন্তু আপনার মনটা কি মায়ের কাছে পড়ে আছে কিনা সেটাই শুধু দেখার, আর কিচ্ছু দরকার নেই। শুধু আপনি মনে রাখবেন এই 32 নামাবলী আমার সঙ্গে রয়েছে। মা এই 32টা নামে আমার সর্ব অঙ্গে জড়িয়ে আছে মা। শুধু এই যে মনন, এই মননটা করবেন যখন বাড়ি থেকে বেরোবেন, মায়ের দুর্গা মায়ের নাম 10 বার জপ করে বেরোবেন। আর এইটা মনে সাহস রাখবেন যে মায়ের যে 32 নামাবলী, সেই নামাবলী গায়ে দিয়ে আমি বেরিয়েছি। সর্ব বিপদ থেকে মা আমাকে রক্ষা করবেন। যখনই আপনি অন্যমনস্ক হবেন, মনে পড়বে, তখন মাকে একবার স্মরণ করবেন, কারণ 32 নাম তো সবসময় বলা সম্ভব না। যখন আপনি সুযোগ পাবেন তখনই 32 নামাবলী আপনি সকালবেলা চান করে কি ঘুম থেকে উঠে আপনার যখন সময় বেরোবে, আবার রাতে যখন আপনি শুতে যাবেন, অন্তত তখন একবার 32 নামাবলী জপ করুন। অন্তত পক্ষে
সকালবেলা সূর্য ওঠার আগে, অর্থাৎ আপনি দিনটা যখন আরম্ভ করছেন মায়ের 32 নামাবলী একবার গায়ে চাপিয়ে দিন, অর্থাৎ স্মরণ করুন। আবার যখন রাত্রে ঘুমোতে যাবেন, পরের দিন যে সূর্য আপনি সুন্দরভাবে দেখবেন সেই আশা নিয়ে মাকে নমস্কার করে সারাদিন যে ভালো মন্দ করলাম মায়ের চরণে নিবেদন করে আবার মায়ের 32 নামাবলী আপনি স্মরণ করে আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক এইভাবে করে যান। এটা আমার কথা না, শাস্ত্রে দেখুন এটা বলা আছে, এটা রয়েছে। এবং এখানে এটাও বলা আছে, অতি গুহ্য থেকে গুহ্য মা নিজেই দেবতাদের কাছে প্রকাশ করেছেন। তাই এই নামাবলীকে অতি শ্রদ্ধার সঙ্গে আপনারা শরীরে ধারণ করুন। একটা কাগজের মধ্যে, সাদা কাগজে লাল কালিতে লিখুন, লিখে আপনি সঙ্গে রাখুন এবং ভাবুন যে সবসময় মায়ের এই যে নামাবলী আমার সঙ্গে আছে, অর্থাৎ আমার কোনো বিপদ কোনো হবে না, কোনো অসুবিধায় পড়লে সেখান থেকে আপনি কেই আপনাকে বের করে দেবে। কী উপায় হঠাৎ বেরিয়ে আসবেন, পরে মনে পড়বে আরে আমার তো মায়ের নামাবলী ছিল, আমি ভুলে গেছি, কিন্তু মা আমাকে ভোলেনি। সেই জন্য আমার অনুরোধ সকলের কাছে, আপনি স্মরণটুকু অন্তত মায়ের কাছে করুন। স্মরণই হলো সব কিছু। মা শুধু ভাবটা গ্রহণ করে, ভাবগ্রাহী মধুসূদন, অর্থাৎ আপনি আপনার মনটা মায়ের কাছে পড়ে আছে কিনা, মাকে আপনি কতটা ভালোবাসেন সেটাই শুধু মা দেখবে। কারণ বিশ্ব সংসারের মালিক উনি, ওনার কিছুর প্রয়োজন নেই, সবই আপনার আমার জন্য পৃথিবীতে উনি তৈরি করে রেখেছেন আমরা আসার আগে। আপনি ওনাকে কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারবেন না, একমাত্র ওনার শরণাগত হলেই মা খুশিতে আনন্দে ভরে যান এবং আপনার খেয়াল রাখবে। যখন মায়ের সঙ্গে আপনি খেয়াল রাখছেন, মায়ের বারবার করে মাকে স্মরণ করতে পারছেন, মরণ করতে পারছেন, তখন মা আপনার কাছে বাধা পড়ে যাবে যে না, এই সন্তানকে আমাকে খেয়াল রাখতে হবে, ও বারবার আমাকে স্মরণ করছে। দেখুন, কেউ কাউকে স্মরণ করলে সে অন্যদিকে ছটফট করতে থাকবে। তাই এতটুকু বলার উদ্দেশ্য একটুখানি বললাম এই কারণেই। এটা হলো অতি গুহ্য থেকেও গুহ্য, এইটাই আমার কাজ। বিভিন্ন ভগবানের নাম, যশ, কীর্তি এবং মানুষের কল্যাণার্থে ওনারা যেটা শাস্ত্রে দিয়ে গেছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরা। বিভিন্ন মুনি ঋষিদের জীবন কাহিনী থেকে তাদের মূল বক্তব্য এবং যে আদেশ ওনারা দিয়ে গেছেন মানুষের জীবনে ফলপ্রসূ হওয়ার জন্য, সেই সমস্ত জিনিস নিয়ে এই চ্যানেলটা। শুধু আমার এইটুকু শুধু অনুরোধ, আপনারা মায়ের এই 32 নামাবলী শুধু স্মরণ করুন আর ভাবুন যে মায়ের এই 32 নামাবলী আমার গায়ে চাপানো আছে, আমার মন প্রাণে রয়েছে ঢেকে, অতএব মা আমাকে সব অবস্থায় রক্ষা করবেন। এটা হচ্ছে একটা কবচ, এইটা আপনার সঙ্গে রাখুন এবং এটা বলুন, বারবার শুনুন, তাই দেখবেন মুখস্থ হয়ে গেছে। বারবার যখনই মনটা খারাপ হবে তখনই আপনি এটা চালান এবং শুনুন। আর সর্বশেষ অনুরোধ হলো, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা অসুবিধা আছে তাদের কাছে মায়ের এই আশীর্বাদ পৌঁছে দিন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, সাবস্ক্রাইব করুন। এই বলে রাখছি। মায়ের 10 হাতে আপনাদের সকলকে মায়ের আশীর্বাদ যেন ঝরে পড়ে। মায়ের চরণে আপনাদের সকলেই আপনারা মায়াকে স্মরণ করুন, মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আপনারা পাবেন। আপনারা ভালো থাকুন, এটাই আমার কামনা। জয় মা।